এক ভক্ত আমায় বলছে যে বসন্ত বাবু, আমার 10 বিঘে সম্পত্তি রোডের ধারে। আমি বললাম সে তো অনেক টাকা দাম। বললো হ্যাঁ, দুটো ছেলে চাকরি করে, একজন রেলে চাকরি করে, একজন মাস্টার মশাই। আমি বলছি আপনার তো বিশাল ব্যাপার। বললো হ্যাঁ, আমি 5 কোটি টাকার মালিক। কিন্তু দাদা আমি একটা প্রশ্ন আমার জানার। আমি বলছি বলো কি প্রশ্ন? বলে আমার প্রশ্ন হলো সাকসেস কাকে বলে? সাকসেস কাকে বলে? আমি বললাম ভাই, মানুষের অনেক অর্থ আছে, অনেক কিছু আছে, কিন্তু যে মানুষের জন্য সংসারে এলে সেই মানুষ সংসারে সবার মুখে আনন্দ হাসি এসে যায়, জানতে হবে ওই ব্যক্তি সাকসেস। নিতাই গৌর হরি বল। আর নালে দেখবেন আপনার অনেক অর্থ আছে, কিন্তু আপনি বাড়িতে এলে সবার মনের মধ্যে ভয় এসে যায়, চিন্তায় পড়ে যায়, দুঃখ এসে যায় সংসারে। জানতে হবে ওর যতই অর্থ থাক ও কিন্তু সাকসেস নয়, ও কিন্তু সবকিছু পেয়ে গেছে তা নয়, ওর অনেক কিছু বাকি আছে। ভগবান এসেছে করুণা করতে, সবাইকে কৃপা করতে। একদিন ভগবান শ্রীকৃষ্ণ বুঝেছেন, রাত্রিবেলা রাত 11:30-12টা হবে, মাথায় করে 10-12টা ইট নিয়ে ভগবান যাচ্ছে রাস্তা দিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ রাত 12টার সময় 10-12টা ইট মাথায় করে নিয়ে যাচ্ছে। এখন যেখানেই বাঘের ভয় সেখানে কি হয় গো? সন্ধ্যা হয়। ভগবান ইট নিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় দেবশ্রী নারদ এসে উপস্থিত। ভগবান কি ব্যাপার, তুমি এ গোটা ব্রহ্মাণ্ডের মালিক, হ্যাঁ? ভক্তরা তোমার জন্য চোখের জলে কাঁদে, ভক্তরা তোমায় দেখলে সিংহাসন পালকি করে নিয়ে যায়, আর তোমার মাথায় ইট, কি ব্যাপার? ভগবান তখন নারদকে দেখে বলছে, যা, যার ভয় পাচ্ছিলাম তার সঙ্গে দেখা। শোনো নারদ, এ কথা যেন তুমি কাউকে বলো না। আমার এক ভক্ত আছে, নাম তার মাধব, নাম তার মাধব। দিবানিশি হরিনাম করে চোখের জলে ভেসে যায়, বসে থাকে গাছের তলায়। তার জন্য ইট নিয়ে যাচ্ছে, একটা ছোট ঘর বানিয়ে দেবো, তার ভেতরে বসে ওই ভক্ত হরিনাম করবে। এখন নারদ বলছে, আচ্ছা প্রভু, সে নয় বুঝলাম, তুমি ভক্তের জন্য একটা সুন্দর বাড়ি করে দেবে, ভক্ত সেই বাড়িতে বসে হরিনাম করবে, কিন্তু তুমি তো দিনের বেলায় যেতে পারতে, রাত 12টার সময় তুমি ইট নিয়ে কেন যাচ্ছ? ভগবান বলছে, দেখো নারদ, আমার তো আর ইটের ভাটা নাই, তাই পরের মাল চুরি করে আমি নিয়ে যাচ্ছি। নিতাই গৌর হরি বল। তাহলে ভক্তের জন্য ভগবান কি করতে পারে? চুরিও করতে পারে। এখন নারদ মনে মনে চিন্তা করছে যে কেমন ভক্ত যার জন্য ভগবান মাথায় করে চুরি করে নিয়ে যাচ্ছে, একবার দেখতে হয়, একবার দেখতে হয়। নারদ কি করেছে, একটা ছদ্মবেশ ধারণ করে সেই ভক্তের কাছে এগিয়ে যাচ্ছে। গিয়ে দেখছে সেই ভক্ত 3টে কাঠারি নিয়েছে, জানেন, বড় বড় কাঠারি। সেই কাঠারি নিয়ে একটা পাথরের ওপর রেখে বালি দিয়ে সেই কাঠারিটা ধার দিচ্ছে, কাঠারিটা ধার দিচ্ছে। নারদ দূর থেকে দেখছে যে সেই ভক্ত কাঠারি ধার দিচ্ছে আর ভগবানের নাম গাইছে। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, হরি বল।
কৃষ্ণ 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 বলো মুখে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মিটা, স্বভাব জাগায় মহাসুখে। কৃষ্ণ এটাই গৌর হইল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো বলো কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। দেখছে সেই মাধব ভক্ত হরি নাম গাইছে আর তিনটে কাঠারিতে ধাক দিচ্ছে। নারদ মনে মনে ভাবছে যে যে ভক্ত হবে, হ্যাঁ, সে কেন কাঠারিতে ধাক দেবে? যে ভক্ত হবে কাঠারিতে কেন ধাক দেবে? সে তো গোবিন্দের নাম করবে, এ নিশ্চয়ই কোনো পশু হত্যা করে, তা জানতে হবে। নারদ এগিয়ে গিয়ে বলছে, এই যে ও দাদা, ও দাদা। সেই মাধব বলে, কে তুই? বলে, আচ্ছা দাদা, এই কাঠারিতে কেন ধার দিচ্ছ? কাঠারিতে কেন ধার দিচ্ছ? বলে, আমার তিনজনার ওপর প্রচুর রাগ আছে, সেই তিনজনাকে যদি আমি দেখতে পাই, তাদের একটা একটা করে আমি গদ্দান থেকে একবারে মুন্ডু আলাদা করে দেব। এখন নারদ মনে মনে ভাবছে যে সেই তিনজনের মধ্যে যদি আমি পড়ে যাই তাহলে তো সর্বনাশ। হ্যাঁ, তো নারদ মনে মনে ভাবছে একবার জিজ্ঞাসা করি কোন তিন ভক্ত। বলে, আচ্ছা দাদা, কার কার প্রতি তোমার এত রাগ যদি আমি একটু জানতে পারি? বলে, কেন তোমায় বলবো? বলে, আমি এসে শুনলাম যখন তিনজনের ওপর এত রাগ, তো আমার জানারও ইচ্ছা কার কার ওপর এত রাগ। বলে, শোনো, আমার প্রথম রাগ হচ্ছে হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদের ওপর। বলে, প্রহ্লাদের উপর এত রাগ? বলে, হ্যাঁ, ওকে আমি দেখতে পেলে ওর মুন্ডু থেকে আমি দেহটা আলাদা করে দেব। নারদ মনে মনে ভাবছে যে প্রহ্লাদ ভগবান নিজে নৃসিংহ রূপ ধারণ করে তাকে দর্শন দিয়েছে, তার উপর কেন রাগ? আচ্ছা দাদা, তার উপর কেন তোমার এত রাগ? বলে, শোনো কেন রাগ জানো? নারায়ণ বসেছে, মা লক্ষ্মী দেবী পরিবেশন করছে, ভগবান শ্রীহরি নারায়ণ মুখে দেবে, মুখে কিছু দেবে, ঠিক সেই সময় হিরণ্যকশিপুর প্রহ্লাদকে পাহাড় থেকে জলে ফেলে দিয়েছে। আর যেমনি জলে ফেলেছে, চিৎকার করে উঠেছে, নারায়ণ আমায় রক্ষা করো। ভগবান সঙ্গে সঙ্গে খাবার ফেলে দিয়ে এসে ওই প্রহ্লাদকে রক্ষা করেছে, যার জন্য আমার ভগবানের মুখে কিছু দেয়া হলো না। যদি একটু পরে ডাকতো তবু ভগবানের মুখে কিছু পড়তো, পেটে কিছু যেত, যার জন্য আমার ভগবান কিছু পেল না খেতে, তাকে দেখতে পেলে তার আমি মুন্ডু থেকে দেহটা আলাদা করে। নারদ মনে মনে ভাবছে কত বড় ভক্ত। আচ্ছা বাবা, তোমার দ্বিতীয় কার ওপর রাগ? দ্বিতীয় জনটা কে? বলে, শুনবে, শোনো, তার নাম হলো অর্জুন। কেন অর্জুনের উপর এত রাগ কেন? বলে, রাগ হবে না? কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন এত
দুষ্টু ছেলে আমার ভগবানকে রথের সামনে রেখেছিল। ভীষ্ম যত তীর নিক্ষেপ করেছে সব তীর আমার ভগবানের বক্ষ মাঝে লেগেছে। রক্ত ঝরঝর করে ওই কুরুক্ষেত্র মাঠে পড়েছে। আর যদি অর্জুন সামনে থাকতো, আমার ভগবান পিছনে থাকতো, তাহলে আমার ভগবানের বক্ষে কি একটা তীর লাগতো? যার জন্য আমার ভগবানের এত কষ্ট হয়েছে, এত রক্তপাত হয়েছে, তাকে দেখতে পেলে তার আমি মুন্ডু থেকে দেহটা আলাদা। নারদ মনে মনে ভাবছে কত বড় ভক্ত, এ তো ভগবানের এতটুকু ভুল দেখতে পারে না। বলে বাবা তাহলে 3 নাম্বারটাকে? বলে ও সবচেয়ে বেশি দুষ্টু, সবচাইতে বেশি বদমাইশ, ওকে দেখলেও 3 জায়গা টুকরো করব। বলে সেটা কে? বলে ওটা নারদ। যেই বলেছে নারদ 3 মাইল ছুটে একদম ভয়ে ছুটে পালিয়ে গেছে। মনে মনে ভাবছে আমাকে তো চিনতে পারে না, জানতে হবে কেন রাগ। আচ্ছা দাদা, ওই নারদের ওপর কেন এত রাগ? বলে রাগ হবে না, ও দিবানিশি ভগবানকে খেতে দেয় না, পড়তে দেয় না, শুতে দেয় না, চলতে দেয় না, সর্বসময় বেহালায় শুধু নারায়ণ নারায়ণ বলে। তাই ওকে দেখলে ওর আমি 3 জায়গা টুকরো করব। নারদ বলে আচ্ছা বাবা আমি চললাম, আমি শুনেছি তোমার ভক্তের কথা। নারদ কি করেছে, আরো 4টে ইট নিয়ে ভগবানকে বলছে মাথাটা নিচু করো, তোমার মাথায় দিই। না জানি তারা কত বড় ভক্ত, নইলে ভগবান ইট নিয়ে যায়। হ্যাঁ, যে প্রভু আমি জানি তুমি কার কৃপা করো। যারা চোখের জলে কাঁদে, যারা ভগবানের জন্য ভাবে, তাদের জন্যই তো ভগবান আছে, চিরকাল আছে, থাকবে, আর চিরকালই তাদের কৃপা করে যাবে। নিতাই গৌর হরি বল। আমরা একটা লীলা আস্বাদন করব, ভক্ত ভগবানের লীলা। দেবশ্রী নারদ কলিযুগে, নারদের শিব ভক্তি লীলার বিষয়বস্তু। দেবশ্রী নারদ এই কলিযুগে যখন দাপর যুগ শেষ হয়ে গেছে, কলিযুগের যখন প্রারম্ভ শুরু, কালিন্দী নদীর তীরে বসে একাকী কাঁদছেন। কেন না, ভগবানের সঙ্গে অনেক লীলা করেছেন, সবাই তো চলে গেছে এক এক করে লীলা শেষ করে, কিন্তু দেবশ্রী নারদ আর ভগবানকে দেখতে পাচ্ছেন, একটা মায়ার আবরণে ঢাকা পড়ে গেছে। নারদ মনে মনে চিন্তা করছেন, নাম করলে নামীকে পাওয়া যায়, কিন্তু আমি নাম করছি, নাম ভজন করছি, কিন্তু আমি তো ভগবানকে দেখতে পাচ্ছি না। সঙ্গে সঙ্গে দেবশ্রী নারদ স্মরণ করেছে পিতামহ ব্রহ্মাকে। স্মরণ করা মাত্রই পিতামহ ব্রহ্মা এসে উপস্থিত। কি ব্যাপার নারদ, তুমি আমায় স্মরণ করলে কেন? না হে পিতামহ, তুমি শুধু আমার পিতা নয়, এ জগৎ সংসারে সবারই তুমি পিতা। তা আপনি নিজ মুখে বলেছেন নামের মধ্যে নামই আছে, যেমন বৃক্ষের মধ্যে, বীজের মধ্যে বৃক্ষ। তা আমি নাম ভজন করছি, আমি নামীকে কেন পাচ্ছি না? ব্রহ্মদেব বলছে নারদ, নামের একটা রীতিনীতি আছে, সেই রীতিনীতি মেনে তবেই তোমায় নাম করতে হবে, তবেই তো প্রভু কৃপা করবে। এ কলিযুগে মানুষ কথা বলে, পথ চলে, কিন্তু কি কথা বলতে হয় ওটা 60-70 বছর বয়স হয়ে গেলেও অনেক মানুষের সেই শিক্ষা হয়ে যায় না।
পথ চলতে চলতে অনেক পথই অতিক্রম করে, কিন্তু কোথায় যেতে হবে আমাদের শেষ পর্যন্ত এটাই জানা হয় না। তাই নারদকে বলছে ব্রহ্মা যে নারদ, একটা উপায় আছে। কি উপায়? না, আজকে রাতটার নাম হলো চতুর্দশী রাত। আজকে রাত্রিবেলায় যদি তুমি যেতে পারো, কোথায় যাব প্রভু? শিবলোকে। চতুর্দশী রাত্রিবেলায় মায়েরা কি করেন? শিবের মাথায় জল ঢালেন, তাই তো? তাই ব্রহ্মা বলছে যাও, আজকে রাত্রিবেলায় রমণীকুল শিবের মাথায়, বাবার মাথায় সবাই জল ঢালে। কোন পুরুষ সেখানে প্রবেশ করতে পারে না। ভোলা মহেশ্বরের কাছে পৌঁছতে গেলে 7টা দ্বার আছে। 7টা দ্বারেই কিন্তু দাঁড়িরা দাঁড়িয়ে আছে। কোন পুরুষকে দেখলে কিন্তু ঢুকতে দেবে না, কেবলমাত্র রমণীকুল। যদি তুমি যেতে পারো, তার মুখ থেকে হরি কথা, কৃষ্ণ কথা যদি আস্বাদন করতে পারো, তাহলে তোমার এই মায়ার জালটা কেটে যাবে। তুমি পুনরায় ভগবান শ্রীকৃষ্ণের চরণ নিতাই গৌর হরি বল বলে পেয়ে যাবে। ঠিক তাই, আমরা এই সংসার মাঝে সবাই আছি, কিন্তু ওই মায়ার পর্দাটাকে হাঁটাতে গেলে আপনাকেও ওই পথে আসতে হবে, কৃষ্ণ নাম বলতে হবে, তবেই ওই পর্দা হাঁটবে। নালে একদিন হরিনাম শুনবেন, মনে মনে ভাববেন আমি কাল থেকে ভক্ত হয়ে যাব। না, আপনাকেই পথ ধরে রাখতে হবে, ছেড়ে দিলে হবে না। ছাড়বে তখন যখন সর্বদাই নামে নামামৃত হয়ে যায়। চলছেন কৃষ্ণ, বলছেন কৃষ্ণ, খাচ্ছেন কৃষ্ণ, সর্বদাই যখন কৃষ্ণ হয়ে যাবে, তখন তোমার আর চিন্তা হবে না। তাই দেবশ্রী নারদ বলল, প্রভু আমি একটা জিনিস জানি, কি না, বুদ্ধিযস্য বলম প্রবস্য। বুদ্ধির বল বড় বল। আমি যদি সেই বলকে আশ্রয় করে ভেতরে যাই, বলে ও তুমি যেতে পারো। কিন্তু মনে রাখবে, 7টা দ্বারেই কিন্তু দাঁড়িরা দাঁড়িয়ে আছে। তারা যদি দেখে কোনো পুরুষ এসেছে, সঙ্গে সঙ্গে গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়ে বলবে বেরো। নারদ পিতামহ ব্রহ্মাকে প্রণাম করে দেবশ্রী নারদ চলল কোথায়? শিবলোকে। মনে মনে ভাবছে, এতদিন তো হরি ভজেছি, কৃষ্ণ ভজেছি, হরি ভজেছি, হরি নিত্যম, আজকে তুই হরের কীর্তন বল। ওম নমো শিবায়, 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 ওম নমো শিবায়। সত্যম শিবম সুন্দরম, সত্যম শিবম সুন্দরম, সত্যম আহা শিবম ওহো হো, সুন্দরম, সত্যম শিবম
সুন্দরম ওম নমঃ শিবায় 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 ওম নমঃ নিতাই গৌর হরি শিবায় বল। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় হর হর বম বম হর 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 বম বম হর 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 বম বম হর 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 বম বম হর হর ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় এখন শিবলোকের প্রথম দ্বারে ছিল দুজন দাঁড়ি, দুজন। কে কে? না, একটা হলো নন্দী আর একটা হলো ভিঙ্গি। দুজন দাঁড়িয়ে হয়ে দাঁড়িয়ে রয়েছে। কেবলমাত্র রমণীকুল ঢুকবে, কোনো পুরুষ এলে ঢোকার কোনো অধিকার নেই। এখন নারদ কি করেছে? এই প্রথম দ্বারে এসেই বলে উঠেছে ওম নমঃ শিবায়। এখন যেমনি বলে উঠেছে, সঙ্গে সঙ্গে নন্দী ভিঙ্গি বলছে, এই যে নারদ, কি ব্যাপার? এতদিন ছিলে তো কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, তা কবে থেকে শিব ভক্ত হলে? নারদ বলছে ইদানিং হলাম। কেন? বলে যারে ডাকলে পাওয়া যায় না তারে ডেকে লাভ নেই। তবে শুনেছি তোমাদের বাবাকে নাকি ডাকলে সহজেই পাওয়া যায়। ওগো তিনি নাকি, ওগো তিনি নাকি আমাদের দয়াল দয়া করে এই দিন জনে তিনি নাকি তিনি নাকি তিনি নাকি দয়াল ঠাকুর দয়া করে জগ জানে তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে। তারে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে কানে ডাকলে নাকি পাওয়া যায় শুনেছি কানে শুনেছি কানে শুনেছি কানে। এ নারদ,
মতলবটা কি? আজকে এই দ্বারে এসেছো, তোমার মতলব কি? তুমি কোথায় যেতে চাও বলো, সত্যি কথা বলো। নারদ বলছে, ভাই যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি এসেছি আজকে এই চতুর্দশী রাত্রিবেলায় তোমার বাবা ভোলা মহেশ্বরের মুখ থেকে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করব। বলা মাত্রই বলে উঠল, অসম্ভব, হবে না নারদ, হবে না, চলে যাও তুমি এখান থেকে। নারদ বলছে, তাড়িয়ে যখন দিচ্ছ তখন চলে যাই, কিন্তু মনে মনে ভাবছে চলে আমি যাব, তবে যেখান থেকে এসেছি সেখানে নয়, আমি ভেতরে চলে যাব, তোরা বুঝতে পারবি না। আচ্ছা নন্দী ভিঙ্গি ভাই, আমি তো চলে যাব, তোমরা তাড়িয়ে দিচ্ছ আমায়, তো আমার ইচ্ছা আজকের এই বাবার এত সুন্দর অনুষ্ঠান, চতুর্দশী রাত, সবাই বাবার মাথায় জল ঢালবে, বিল্লপত্র দেবে, তাই তো চতুর্দশী রাত্রিবেলায় তাই হয়তো অনেকে ভাবে, তাই না, যে আমি শিবের মতো বর পাবো। শিবের মতো বর কেউ চায়? কিরাম বর চায়? যে এমন সুন্দর বর হবে যেন মোটর সাইকেলে করে আমায় চাপিয়ে ভঁ করে নিয়ে চলে। হ্যাঁ, অনেক বড় লোকের বাড়িতে পড়ে যাব। আর এটাই মেয়েরা ভুল করে। অনেক মেয়েরা আছে দেখবেন, শিক্ষিত মেয়েরাও মূর্খের মতো কাজ করে। বাবা মা এত কষ্ট করে শিশুকাল থেকে তাকে পড়াশোনায় শিক্ষিত করলো, আর মেয়েটা নিজে মনে মনে ভাবলো আমি বুঝি বাবা মায়ের চেয়ে অনেক চালাক, কারো কথা না শুনে নিজেই ঠিক করে বিয়ে করে ফেললো। হ্যাঁ, সবাই কি ভালো পায়? বর পায় না কেন? বাবা মার জীবনে হৃদয়ে তুমি দুঃখ দিয়েছো, কষ্ট দিয়েছো, যেটা বাবা মার পাওয়ার আশা ছিল না। তাই এই চতুর্দশী রাত্রিবেলায় বাবার কাছ থেকে চাইতে হয় কি, যে আমায় ভক্তি দাও, জ্ঞান দাও, বিবেক দাও, বুদ্ধি দাও, যেন আমি তোমার নাম করতে করতে নিতাই গৌর হরিবোল বলতে পারি। হ্যাঁ, তা নন্দী ভেঙ্গি ভাই, আমি তো চলে যাব, তা আমার ইচ্ছা আজকের এই রাত্রিবেলায় আমি একটু তোমার বাবার গান গাইব, তোমরা দুজন নৃত্য করবে, আমিও করব। সেই নৃত্য দর্শন করতে করতে আমি আমার জায়গায় চলে যাব। নন্দী ভেঙ্গি বলছে, জানিস এটা খাসা বলেছে একদম। নাও শুরু করো তোমার গান। নমঃ শিবায়, হর হর ভোগ নমঃ শিবায়। বোম ভোলে এই সুযোগ খুঁজছে দেবশ্রী নারদ, এরা নৃত্য করছে। সেই নৃত্য করতে করতে দেবশ্রী নারদ কি করলো, তারা যখন নৃত্যে মাতাল হয়ে গেল নাচতে নাচতে, নারদ সেই সুযোগে তাদের কাছ থেকে পালিয়ে গেল। প্রথম দ্বার নারদ পার করে দিল। ছুটিতে ছুটিতে নারদ ছুটে যান, ছুটে যান, ছুটে যান। ছুটে যান।
নারদ ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটে যায়, ছুটিতে ছুটিতে নারদ, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলা, ছুটিতে ছুটিতে নারদ দ্বিতীয় দ্বারে আইলা, সন্মুখে মহিপালকে দেখিতে যে পাইলা, সন্মুখে মহিপালকে দেখিতে যে পাইলা, সন্মুখে মহিপালকে দেখিতে যে পাইলা। দেখো সন্মুখে মহিপালকে দেখিতে যে পাইলা। মহিপাল যেই নারদকে দেখতে পেয়েছে, এই নারদ কি ব্যাপার? বলে অনেক কথা আছে, অনেক খবর আছে। বলে কি খবর? বলে এবার তোমার কৃপা হবে, এবার তোমার হরি কৃপা হবে, তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে, ভক্ত ভগবানের মিলন এবার হবে। তোমার কৃপা হবে, হরি 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 বলে, এবার তোমার কৃপা একবার হবে, হরি 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 বলে, এবার তোমার কৃপা হবে, হরি 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 বলে এবার তোমার কৃপা হবে, এইবার তুমি বুঝতে পারবে। এবার তোমার কৃপা হবে, হরি 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 বলে এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে, এবার তোমার কৃপা হবে। এখন দ্বিতীয় দ্বারে মহিপাল দাঁড়িয়েছিল, ভোলানাথের ভক্ত। মহিপাল বলছে, নারদ কি ব্যাপার, তুমি এই দ্বারে কেন? আজকে তো কোনো পুরুষের প্রবেশ হয় না, কেবল রমণীকুল, তুমি প্রথম দ্বার অতিক্রম করে এলে কি করে? নারদ বলছে, সব বলছি, সব বলছি। এখন প্রথম দ্বারে দাঁড়িয়ে আমি দর্শন করছিলাম যে ভোলানাথের এত ভক্ত জল ঢালতে যাচ্ছে, কিন্তু নারদ তো বুদ্ধি আঁটছে। হঠাৎ দেখলাম তোমাদের নন্দী আর ভিঙ্গি দুজনের মধ্যে কি যে হলো গন্ডগোল। এ ওকে মারছে আর ও ওকে মারছে। এই এই! মহিপাল বলছে, আগে বলো কি, ওরা যদি মারপিট লেগে যায় তাহলে তো তোমার মতো অনেক পুরুষ ভেতরে চলে আসবে। বলে সেই জন্যেই তো আমি বলতে এলাম। এখন মহিপাল বলছে, নারদ পারলে এই দ্বারটা একটু রক্ষা করো, আমি যাব, ওদের গন্ডগোল থামাবো আর চলে আসবো। এখন নারদ খুঁজছিল এই সুযোগটা যে কখন যাবে। যেমনি মহিপাল দ্বিতীয় দ্বার ছেড়ে প্রথম দ্বারে গেছে, নারদ কি করলো, আর দেরি করলো না, ছুটিতে ছুটিতে নারদ ছুটে যায়, নারদ নারদ ছুটে যায়, ছোটে 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 যায়, ছুটিতে ছুটিতে নারদ তৃতীয় দ্বারে আইলা, 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 সন্মুখে বীরপালকে দেখিতে যে পাইলা, দেখো সন্মুখে বীরপালকে দেখিতে যে পাইলা। সন্মুখে বীরপালকে দেখিতে যে ওই পাইলা। সন্মুখে বীরপালকে দেখিতে যে পাইলা। বীরপাল বলছে, ওই নারদ, ওই! কি ব্যাপার, তুমি এই দ্বারে কেন, কি ব্যাপার? নারদ বলছে, সব বলছি বীরপাল দাদা, সব বলছি। আরে বলবেটা কি, কেন তুমি এই দ্বারে কেন? নারদ বুদ্ধি আঁটছে যে যা হোক বলে বেরিয়ে যেতে পারলে হয়। বলো নারদ, কেন তুমি? নারদ বলছে, দাদা অনেক দূর থেকে আমি একটা ভুল দেখতে পাচ্ছিলাম আপনার মধ্যে। এখন বীরপাল ছিল এত ভীষণ লম্বা যে নারদ তার কাছে ঠিক এইটুখানি। বীরপাল এত লম্বা, একটা দৈত্যের সমান।
এখন নারদকে বলছে, নারদ তুমি আমার কি ভুল দেখতে পেয়েছো, কি দেখতে পেয়েছো? বলে দাদা তোমার হাতে ওটা কি? এখন বীরপালের হাতে থাকে জানেন একটা গদা, গদা। বলে দাদা তোমার হাতে ওটা কি? বীরপাল মনে মনে ভাবছে হাতে তো গদা থাকে, আজকে এরম কাজের মধ্যে কি অন্য কিছু নিয়ে চলে এলাম? এখন যেই দেখতে গেছে যে হাতের মধ্যে কি আছে, নারদ দেখলো এই সুযোগ, ওই বীরপালের পায়ের তলা দিয়ে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল